পারবে এমন কিছু শুধু খ্রিস্টানরা করতে পারবে এমন নয়, বৌদ্ধরা, জৈনরা, মুসলমানরা এমন কোনো জাতিকে উল্লেখ করে বলা নেই যে শুধুমাত্র তাদের জন্যই এই চাষ। বুঝালো? প্রত্যেকটা ধর্মের লোক, প্রত্যেকটা বর্ণের লোক, প্রত্যেকটা লোক এই চাষ করতে পারে। বুঝালো? তারপরে কি যে কোনো বয়স্ক করতে হ্যাঁ, এই চাষ যে কোনো বয়সের লোক করতে পারে। বুঝালো? এর জন্য কোনো বয়সের ক্যালকুলেট ভাবে কোনো নির্দিষ্ট পরিমাণে বয়স দরকার নেই। আমরা অনেক জায়গায় পেপারে দেখি যে বাড়ির কাজের জন্য 40 থেকে 50 বছরের উপযোগী একজন ঘরোয়া মহিলা দরকার। পেপার যায় না? এখন যদি 22 বছরের একটা মেয়ে যে বলে আগে রাস্তা দেখবে, হ্যাঁ সেখানে বয়সটা ভেরিফাই করে দেওয়া আছে, বা দেখবেন পেপার লেখা থাকে আমাদের মোবাইল সেন্টারে 18 থেকে 25 বছরের মেয়ে দরকার। সেখানে যদি 25 বছর মেয়ে যায় নেবে নেবে না, বয়সটা ভ্যালিড করে দেওয়া আছে। বুঝলো? এই যে কাজ, এই মাশরুম চাষটা কোনো বয়সের দরকার নেই। বুঝলো? চাইলে সে বাচ্চাও শুরু করতে পারে, চাইলে সে বড়ও শুরু করতে পারে, চাইলে সে বুড়োও শুরু করতে পারে। 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের লোক এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে, নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন নেই। বুঝলো তো? কানা, ঘোড়া, হিন্দিকা, বোমা, কথা বলতে পারে না, প্রত্যেকটা লোক এই কাজ করতে পারে। বুঝলো? অন্য কাজ কিন্তু প্রত্যেক লোক করতে পারবে না। কিন্তু এই মাশরুম চাষ সে শুধু বোমা থেকে করতে পারবে, কানা থেকে করতে পারবে, ঘোড়া, হ্যান্ডিক্যাপ যা থাকুক। বুঝলো তো? 18, 22, 25, 26, 30, 35, 40, 80, 100 প্রত্যেকটা বয়সের লোক, মেয়ে হোক, ছেলে হোক, বুড়া হোক, বুদ্ধা হোক, যাই হোক, প্রত্যেকটা লোক এই কাজ করতে পারে। একমাত্র এই মাশরুমের অন্য কোনো ব্যবসাটা সম্ভব হবে না। হবে কি? হবে না। তারপরে দরকার হবে না। বুঝলো? আমরা অ্যাকচুয়ালি কি জানি যে চাষ করতে চাষের জমি লাগে না চাষ করতে, কিন্তু আপনারা বলেন যে মাশরুম হলো এমন একটা চাষ, এই চাষ করতে কোনো নির্দিষ্টভাবে জমি লাগে না। আমাদের বাড়ির আশেপাশে যে ছোটখাটো জায়গাগুলো পড়ে রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি। বা কারো দুটো ঘর আছে পড়ে রয়েছে, কারো রান্নাঘর পড়ে রয়েছে, কারো বড় ঘর পড়ে রয়েছে, কারো অনেক বড় অনেক ঘর আছে যে ঘরের মধ্যে ফাঁকা পড়ে থাকে, সেগুলোকে ঘরে কাজে লাগিয়ে আমরা এই ব্যবসাটাকে শুরু করতে পারি। তারপর এই চাষের মাধ্যমে আমাদের সুস্থতা বজায় রাখা সম্ভব। ভালোভাবে এই কাজ আজকে আমরা কি জানি, এটা একটু বলতে একটু সময় লাগবে, আধা ঘন্টা লেগে যাবে। এটা না বললে আপনারা বুঝতে পারবেন। এই কাজের মাধ্যমে সমাজের সুস্থতা বজায় রাখা সম্ভব। আমরা কি মানুষ, আমরা কি মানুষ মানে একদম মানে প্রাণী মানে জীব বলতে পারেন। আমরা কোথায় বসবাস করি? কোথায় বসবাস করি? কোথায়? বড় কিছু হবে, ছোট ছোট হবে, ভালো হবে। পৃথিবীতে বসবাস করি না মঙ্গলগ্রহে থাকি? চাঁদে থাকি? প্লুটোতে থাকি? পৃথিবীতে আমরা বসবাস করি। বোঝা গেল তো? পৃথিবীটা দেখতে কেমন? আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে পৃথিবীটা যা ছিল এখন কি বড় হয়েছে না ছোট হয়েছে? যেরকম সেই রকমই আছে। লোক বাড়তে পারে, পৃথিবী বড় হয় না। পৃথিবীতে আজ থেকে 50 বছর না 5 লক্ষ বছর আগে যা ছিল এখনো তাই আছে। আবার 5 লক্ষ পরে যদি ধ্বংস না হয় তাহলে ঠিক পৃথিবীতে বড় হয় না, ছোট হয় না, কিন্তু একটা পরিবর্তন হয়, সেটা হলো জনসংখ্যা। তাই না? আপনার বয়স কত? আমার বয়স 37 বছর। আপনার পরিবারে নিশ্চয়ই আপনার ছেলে মেয়ে আছে। আজ থেকে 40 বছর আগে আপনার ছেলে মেয়ে ছিল? ছেলের কজন? 2টো ছেলে মেয়ে আছে? মেয়ে নেই, তার মানে 2টো ছেলে আপনি 3জন। তাহলে আজ থেকে 40 বছর আগে 3জন কম ছিল। শুধু কি 3জন কম ছিল? আমিও ছিলাম না। এখানে অনেকেই আছেন যারা 40-এর কম বয়স। সবাই 40-এর কম, 40-এর উপরে কেউ আছে? তার মানে পৃথিবীতে আজ থেকে 40 বছর আগে কেউ ছিল।
আমাদের এই যে 10 দিনের মাশরুম কাল্টিভেশনের যে ট্রেনিং, এই ট্রেনিংটা এই নাটকাটিগাছ অঞ্চলের এই সভাকক্ষে হচ্ছে। সেটা গত 9 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা এই প্রথম দিন এবং দ্বিতীয় দিনে এই মাশরুম সম্পর্কে কী করে চাষ করতে হয় কিছুটা আলোচনা করেছেন এবং জানতে পেরেছেন। এবারে আজকে তৃতীয় দিনে আপনারা সেই চাষের প্র্যাকটিক্যাল কাজ হিসেবে কী করে খড়কে পরিষ্কার করতে হয়, তারপর খড় কাটতে হয়, তারপর কী করে খড়কে শোধন করা হবে, এই ব্যাপারে বিস্তারিত আপনারা কাজ শুরু করেছেন। এবং ফার্স্ট পদক্ষেপ হিসেবে সেই খড়কে পরিষ্কার করে সেই খড়কে কেটে এভাবে সাজিয়েছেন। এখন তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদের যে ডিএসটি আছেন শ্রী নবজিৎ সাহা, উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন এবং আপনারা জানবেন এবং তার পরবর্তী পর্যায়ে সেই এক এক করে কাজগুলো করে যাবেন। তো বোঝা গেল তো আমরা কি করলাম এখন? আমাদের মানে আমরা এখানে বোর্ডে দেখানো হয়েছে আমাদের প্রথম কাজ কি খড় কাটিং। আমরা খড়গুলো কাটলাম, খড়গুলো কি সাইজে কেটেছি? এর মধ্যে দেখেন কোনো ধুলো বালি মাটি নেই। এখন যদি ধুলো বালি থাকতো তাহলে সেই খড়টাকে আমরা আমাদের চেলে নিতাম, জানো? এখন আমরা খড়টাকে কি করবো? যেভাবে খড় কাটলেন আমি কিছু কিন্তু বলিনি, আমি খালি এসেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, এতটুকু, আর কিছু করিনি। এখন আপনারা ঠিক সেইভাবেই ভেজাবেন। কত পরিমাণ কি লাগবে আপনারা জানেন, খাতাতে লেখা আছে, খাতা দেখে দেখে করবেন। এই খড়গুলোর মধ্যে এই যে গামলাগুলোর মধ্যে যে খড়গুলো আছে সেই খড়গুলো আমাদের একটা পেপারে মধ্যে রাখতে হবে, গামলাগুলো ফাঁকা করতে হবে, ফাঁকা করে এর মধ্যে জল দিতে হবে, জল দিয়ে মেডিসিন দিতে হবে, মেডিসিন দিয়ে ভালো করে গোলাতে হবে, তারপর খড় গল্প দিব, হাত দিয়ে ভর করে দেবো, তাহলে বুঝলেন? পেপার আছে আপনার কাছে? পেপারটা বড় বড় হয়ে গেছে। ওগুলো নাও। এখানে বেশি বেরোবে না। পিছনের পোস্টারটা করে লাগাই দেবো। আর পেপার পেপার বা বড় কিছু নেই, নিচ থেকে একটু আনতে পারবেন কি গিয়ে মনে হয় একজন একটা ব্যানার হবে, হ্যাঁ কিছু নিচ থেকে আনতে পারবে, জানি এই একটা পেপার আছে, এখানে কিছুটা রাখতে পারবেন। ব্যানার একটা নিয়ে আসো নিচ থেকে, হ্যাঁ নিচ থেকে ব্যানার হলে দিবে দিবে যা নিয়ে আসো, বলেন 5 মিনিটের জন্য। এখানে তো নোংরা হবে না, এখন বন্ধ করে দিন, বন্ধ করে।
কোচবিহার আরসিটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রুরাল সেন্ট ডিপার্টমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে মাশরুম চাষের 10 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে তুফানগঞ্জ মহকুমায় নাককাটি জিপিতে। আজকে এখানে ট্রেনিং নিচ্ছে 35 জনের মতো, প্রায় 35 থেকে 36 জনের মতো। আজকে এখানে ক্যান্ডিডেট প্রায় 35 জনের মতো এসছে। আজকে আমাদের এতদিন আমরা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে হয়েছিল। আমরা গত পরশুদিন খড়গুলোকে ভিজিয়েছিলাম, কালকে আমরা গতকালকে জল জলের জন্য রেখে দিয়েছি। আজকে আমাদের প্যাকেজিং হলো প্রায় 15 থেকে 16টার মতো প্যাকেজিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মহিলার হাতে এখানে সিলিন্ডার আছে, দেখতে পাচ্ছেন। এখানে এক একটা সিলিন্ডার প্রায় 2-3 জন মিলে বানিয়েছে, প্রত্যেকটা সিলিন্ডারই ওরা বানিয়েছে। আমি জাস্ট একটি বানিয়ে দেখিয়েছিলাম, আজকে ওরা নিজেরাই বানিয়েছে। এখান থেকে আমাদের প্রায় 20 থেকে 25 দিন পর মাশরুম বেরোনো শুরু হবে। আর এরা প্রচণ্ড এক্সাইটেড এবং ইন্টারেস্টেড। এরা আশা করি এখান থেকে 90% যারা আছে উদ্যোগী, এখানে উদ্যোগ সৃষ্টি হবে। আর আমরা চাবো যে প্রত্যেকটা লোক নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। কারণ আপনারা প্রত্যেকটা লোক ভালো করে জানেন আজকে আমাদের দেশে যে পরিমাণে বেকার বাড়ছে, আজকে ইনকাম নেই, চাকরি নেই, লোক কী করবে ভেবে দিশাহারা। একমাত্র যদি বাঁচার যদি কোনো রাস্তা থাকে মাশরুম চাষ সঠিকভাবে করতে হবে, সঠিকভাবে শিখে বুঝে শুনে করতে পারলে এখানে লাভবান হওয়া যায়। আর এই মাশরুম চাষের জন্য নির্দিষ্টভাবে কোনো জমি জায়গা দরকার হয় না। আজকে যে কোনো ব্যবসা করতে জমি জায়গা দরকার। আজকে গবাদি পশু পালন থেকে হাঁস মুরগি পালন, ফুলের নার্সারি থেকে শুরু করে যা কিছু করবেন জমি জায়গা লাগে। কিন্তু মাশরুম চাষ আমরা এতটুকু জায়গা ইনভেস্ট করে বাড়ির আশেপাশে যে ছোটোখাটো অবশিষ্ট জায়গাগুলো সেগুলোকে আমরা ব্যবহার করে এই ব্যবসা শুরু করতে পারি। আর এখানেও লাভ প্রচুর, যা খরচা করবে তার 3 থেকে 4 গুণ, মিনিমাম তো 3 থেকে 4 গুণ লাভ হবে। সঠিকভাবে করলে 5 থেকে 6 গুণও লাভ করা যায়। বোঝা গেল? আরেকটা কথা বলবো যে মাশরুম চাষটা হলো মানে খুবই ভালো একটা ব্যবসা, কিন্তু ব্যবসাটাকে ভালো করে করতে হবে। থ্যাংক ইউ।